13 থেকে 16, 16 থেকে 24, 24 থেকে 32, 32 থেকে ফাইনালি 48টা দল নিয়ে এবারের 2026 সালের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা কুরাসাও, কেপ ভার্দে এবং উজবেকিস্তানের মতো টিমদেরকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে দেখতেছি। কিন্তু আফসোসের বিষয়টা হচ্ছে 48টা দল নিয়ে ওয়ার্ল্ড কাপ চললেও সেই ওয়ার্ল্ড কাপে আমরা পার্টিসিপেট করতে পারতেছি না। ভবিষ্যতে আমাদেরকে যদি কখনো ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে হয় তাহলে অবশ্যই আমাদের ফুটবলে আরো বেশি উন্নতি প্রয়োজন এবং তার সাথে আমাদের একটা লং টার্মের প্রজেক্ট প্রয়োজন এবং আমাদের লং টার্মের প্রজেক্টটা হবে একটা ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এবং সেই লং টার্মের প্রজেক্টটা একটা বাস্তবসম্মত প্রজেক্ট হতে হবে। যেমন আমাদের এই 2026 সালের ওয়ার্ল্ড কাপের পরবর্তী ওয়ার্ল্ড কাপ হচ্ছে 30, এরপরে 34, এরপরে 38। তো আমরা যদি 38 সালের ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করে একটা লং টার্মের প্রজেক্ট হাতে নিই এবং সেই প্রজেক্টটার যে প্ল্যানিংগুলো আছে ওইগুলো যদি আমরা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারি তাহলে হয়তো বা আমরা 2038 সালের ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারবো। আবার ওয়ার্ল্ড কাপে আমরা পার্টিসিপেট করতে পারবো বলে আমরা যে প্রথমবারে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হব এমনটা না। তবে আমি বিশ্বাস করি একবার যদি আমরা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি তাহলে আমাদের ফুটবলের যে স্ট্রাকচার ওইটা আরো বেশি স্ট্রং হবে, আমরা অ্যাজ এ ফুটবল নেশন হিসেবে আরো বেশি গ্রো করতে পারবো। তো ওয়ার্ল্ড কাপে আমরা হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারবো না প্রথমবারে কোয়ালিফাই করে, তবে আপনি অবশ্যই একটা জায়গায় চ্যাম্পিয়ন হতে পারবেন। কারণ এখন চলতেছে বিকাশ পেমেন্ট চ্যাম্পিয়ন ক্যাম্পেইন, যেখানে সর্বোচ্চবার পেমেন্ট করে প্রতি সপ্তাহে 50 জন হয়ে যেতে পারে পেমেন্ট চ্যাম্পিয়ন এবং একবার পেমেন্ট চ্যাম্পিয়ন হলেই আপনারা পাবেন স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচের মতো অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার। তাই নেক্সট টাইম যে কোনো কিছু কেনাকাটা করলে অবশ্যই বিকাশে পেমেন্ট করবেন। আর যে লং টার্মের প্রজেক্টটা আমরা নেব সেই লং টার্মের প্রজেক্টটাতে কয়েকটা ছোট 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 টার্গেট থাকবে। কারণ আমরা বেশিরভাগ সময় দেখি যখন কোনো একটা লং টার্মের আমরা প্ল্যানিং করি সে তার অনেকখানি সময় পূরণ হয়ে গেলেও আমরা ওইটা ফুলফিল করতে পারি না। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, 10 বছরের একটা প্ল্যানিং করলে 8 বছর সময় পার হয়ে যাওয়ার পরেও অনেক কাজ বাকি থাকে। তো আমরা ভাবি 2 বছরে আমরা এত বছর যে কাজটা করি নাই সেটা কমপ্লিট করে 10 বছরে আমাদের টার্গেটটা ফুলফিল করে ফেলবো। আসলে বাস্তবে সেটা হয় না, যেটা আমরা আমাদের বাংলাদেশের ফুটবলে দেখতেছি। আগের যারা মেম্বার ছিল বা আগের যে কমিটি ছিল ওই কমিটি কিন্তু কমিটমেন্ট করছিল 2022 সালে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবো। এখন 2026 সালের ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমরা এখনো ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারি নাই। তো যার কারণে লং টার্মের প্ল্যানিংয়ে অবশ্যই ছোট ছোট টার্গেট প্রয়োজন এবং সেই ছোট ছোট টার্গেটগুলো হতে পারে পরবর্তী সাপে ভালো করা বা পরবর্তী সাপের সাব চ্যাম্পিয়ন হওয়া বা পরবর্তীতে এশিয়ান কাপে কোয়ালিফাই করা, এশিয়ান কাপে নকআউট স্টেজে যাওয়া। এরকম ছোট ছোট টার্গেট থাকবে আমাদের এই লং টার্মের প্ল্যানিং এর ভিতরে এবং এই ছোট ছোট টার্গেটগুলো যখন আমরা ফুলফিল করতে পারবো তখন আপনি বুঝবেন বা তখন আমরা সবাই বুঝতে পারবো আমাদের যে বড় টার্গেটটা ছিল বা লং টার্মের যে টার্গেটটা ছিল সেটা আমরা আস্তে আস্তে করে ফুলফিল করতে পারতেছি এবং সেই টার্গেটটা ওই সময় আস্তে আস্তে আমরা রিচ করতে পারবো। তো এই কারণে ছোট ছোট টার্গেট থাকা অবশ্যই প্রয়োজন। আর এই ছোট ছোট টার্গেট বা লং টার্মের টার্গেটগুলো ফুলফিল করার জন্য অবশ্যই ভালো ভালো প্লেয়ার প্রয়োজন। কয়েকদিন আগে বিকাশ প্রেজেন্ট ড্রিম কাপ উইথ হামজাতে হামজা ভাই মেসি এবং রোনালদোকে 10 আউট অফ 10 রেটিং করছিল। আমাদেরও কিন্তু 10 আউট অফ 10 রেটিং এর প্লেয়ার আছে, সেটা হচ্ছে অরিজিন ফুটবলার হামজা চৌধুরী। এইরকম অরিজিন ফুটবলার হামজা চৌধুরী লেভেলের ফুটবলার আমাদের কাছে এখন আপাতত নাই, তবে হামজার থেকে একটু নিচু লেভেলের অনেক আরো অরিজিন ফুটবলার আছে যাদেরকে খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফুটবলের সাথে ইনভলভ করতে হবে। কারণ বর্তমানে অরিজিন ফুটবলারের গুরুত্ব কিরকম সেটা পুরো ফুটবল বিশ্ব দেখতে শুরু করছে। মরক্কো, ব্রাজিলের এগেইনস্টে যে স্কোয়াড নিয়ে খেলছে পুরা অরিজিন ফুটবলার এবং আরো অনেক দেশ অরিজিন ফুটবলারদের দিয়ে ভালো করতেছে। তো অরিজিন ফুটবলারের গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। তার কারণে আমাদের যেই অরিজিন ফুটবলারগুলো আছে ওদেরকে ইনভলভ করতে হবে বাংলাদেশের ফুটবলের সাথে এবং বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ওদেরকে খুব সুন্দরভাবে ইউজ করতে হবে। আর প্রয়োজন হলে অরিজিন ফুটবলারদের জন্য আলাদা একটা
একটা ডিপার্টমেন্ট করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। সেই ডিপার্টমেন্টের কাজ হবে অরিজিন ফুটবলারদের স্কাউট করা এবং বাংলাদেশের ফুটবলের সাথে ইনভলভ করা। আর এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, শুধুমাত্র অরিজিন ফুটবলারদের দিয়ে কাজ করলেই হবে না। অরিজিন ফুটবলারদের সাথে কাজ করার সাথে সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বাংলাদেশের গ্রাসরুট এবং ঘরোয়া লিগেও ফোকাস করতে হবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবল, বাংলাদেশের গ্রাসরুট ফুটবলের অবস্থা খুবই বাজে। তো বাংলাদেশের গ্রাসরুট বেটার করতে হবে। বাংলাদেশের যে স্কুল লেভেলের টুর্নামেন্টগুলো হয়, কলেজ লেভেলের টুর্নামেন্ট হয়, ভার্সিটি লেভেলের টুর্নামেন্ট হয়, এগুলা আরও অনেক আপগ্রেড করতে হবে। তার সাথে জেলা লিগ, এই যে বিভাগীয় লিগ, এগুলা সব আপগ্রেড করতে হবে অবশ্যই। এরপরে ঘরোয়া ফুটবল, টপ টায়ার, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার সবগুলো আপগ্রেড করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা লোকাল ফুটবলার বাইর করে আনতে পারবো না, লোকাল ট্যালেন্টেড ফুটবলার প্রডিউস করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা লং টার্মে ফুটবলে ভালো কিছু করতে পারবো না। তার কারণে অরিজিন ফুটবলারদের ইনভলভ করার সাথে সাথে আমাদের লোকাল ফুটবল বেটার করতে হবে, আমাদের গ্রাসরুট বেটার করতে হবে। আর যখন বাংলাদেশের ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার স্ট্রং হবে, তখন ভালো ভালো প্লেয়ার আমরা প্রডিউস করতে পারবো আমাদের ঘরোয়া ফুটবল থেকে, এবং তার সাথে বাংলাদেশের ফুটবল টিমে ভালো ভালো অরিজিন প্লেয়ার জয়েন হবে। আর ওই দুইটার মিশ্রণে আমরা একটা ব্যালেন্স এবং স্ট্রং স্কোয়াড করতে পারবো। আর ওই স্ট্রং এবং ব্যালেন্স স্কোয়াডের মধ্যমণি যদি হামজা চৌধুরী হয়, তাহলে তো 100-তে 100। কয়েকদিন আগে বিকাশ প্রেজেন্ট ড্রিম কাপ উইথ হামজাতে হামজা ভাই যেরকম ভাবে বলছিল মেসির ইম্প্যাক্টের কথা, তারপর নেইমারের ক্রিয়েটিভিটির কথা, তারপর রোনালদোর মেন্টালিটির কথা এবং লুকা মদ্রিচের মিডফিল্ড ডোমিনেটের কথা, আমাদের জন্য সবই হচ্ছে হামজা ভাই। মিডফিল্ডে ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ডোমিনেট করে কে? হামজা ভাই। মেন্টালিটিকে শো করে ম্যাচের মধ্যে হামজা ভাই। ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ কে? হামজা ভাই। আবার আমাদের ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখে কে? হামজা ভাই। আর ওভারঅল বাংলাদেশের ফুটবলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখছে কে? হামজা ভাই। তো আমাদের জন্য মেসি, রোনালদো, লুকা মদ্রিচ, নেইমার সবই হচ্ছে হামজা ভাই। তো হামজা ভাই যদি আমাদের ওই স্ট্রং এবং ব্যালেন্স টিমের মধ্যমণি হয়, তাহলে আপনি বুঝেন আমরা কত স্ট্রং টিম করতে পারবো, এবং আমাদের ওই স্ট্রং টিমটা হয়তোবা ওয়ার্ল্ড কাপে পর্যন্ত কোয়ালিফাই করে যাবে। আর আমি অবশ্যই বিশ্বাস করি আমরা যদি প্রপার প্ল্যানিংয়ে আগাতে পারি এবং দুর্নীতিমুক্তভাবে এবং অনেস্ট থেকে আমাদের যে প্রজেক্টটা থাকবে ওইটা ঠিকঠাক মতো সাকসেসফুল করতে পারি, বা আমাদের প্ল্যানিংগুলো ঠিকঠাক মতো ফিল্ডে এক্সিকিউট করতে পারি, তাহলে আমরা 34-এ না হলেও 38-এ মাস্ট ওয়ার্ল্ড কাপ খেলবো। আবার 38-এ না হলেও এরপরে আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপে খেলবো। তো এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, এবং আমরা কবে নাগাদ ওয়ার্ল্ড কাপ খেলতে পারি আপনার মতে সেটাও কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।